ওই ফজিলতটা মুফাসসির উল্লেখ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, নাম তার সাআদ ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন ইন্তেকাল করেছে, ওনার ইন্তেকালের পরে হঠাৎ করে গোটা আকাশটা অন্ধকার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী আকাশের দিকে তাকাইলেন, আকাশের দিকে তাকায় দেখে গোটা আকাশ অন্ধকার। কিছুক্ষণ পরে আবার আকাশ আলোকিত হয়ে গেছে। আল্লাহ রাসূল জানাজার নামাজ শেষ করলেন। জানাজার নামাজ শেষ করে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, সরকার গো, আমরা আপনার একজন সাহাবী, আমাদের সাথী ভাই সাআদ ইবনে সাআদের জানাজা পড়লাম, অথচ তার লাশ সামনে উপস্থিত নাই, শত শত মাইল দূরে অবস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে আদেশ করলেন, জিবরিল আমিন এসে কয়, গো সরকার, জানাজার নামাজের মধ্যে দাঁড়ান, আপনার সামনে লাশ উপস্থিত। রাসূল কয়, লাশ তো দেখি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অর্ডার করলেন, লাশ এখানে উপস্থিত না, কিন্তু আপনি যেখানে, এখান থেকে শত শত মাইল দূরে লাশ উপস্থিত। আল্লাহ তাআলা জিবরিলের পাখার মাধ্যমে পাহাড়ের পর্দাগুলো সরাই দিলেন। রাসূল শত শত মাইল দূরে ওই সাহাবীর জানাজার নামাজ পড়াইলেন। জানাজার মধ্যে গোটা আকাশ অন্ধকার হয়ে গেছে। জানাজার নামাজ শেষ হওয়ার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, আকাশ কেন অন্ধকার হয়ে গেছে? আর ওই সাহাবীর কি এমন মর্যাদা মর্তবা, যার কারণে আল্লাহ তাআলা তার জানাজার নামাজের জন্য আল্লাহ রাসূলকে অর্ডার করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যখন জিজ্ঞাসা করেছেন, আল্লাহ তাআলা বলেছেন, আমার বান্দার ভিতরে একটা আমল ছিল, যে আমলটা আমি অনেক পছন্দ করতাম। সে আমলটা হলো আমার বান্দা সূরা ইখলাসকে অনেক মহব্বত করত, এই কুল হুয়াল্লাহ সূরা অনেক বেশি পরিমাণে পড়ত। এই কুল হুয়াল্লাহ সূরা, সূরাতুল ইখলাস, এই সূরাতুল মারিফাত, সূরাতুত তাওহীদ বেশি বেশি পড়বেন তো ইনশাআল্লাহ। কত সময় আমরা অযথা অনর্থক নষ্ট করি, তাসবিহ নিয়া পড়তে থাকবো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 10 পারার তেলাওয়াতের সওয়াব। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো 20 পারা হয়ে গেছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এক খতম হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন সবাই। দেওয়ার মালিক কে? এই জোরে বলেন, দেওয়ার মালিক কে? ওই যত বড়, ওনার দেওয়াও তত বড়। জোরে বলেন ঠিক কিনা? এগুলো সূরা ইখলাসের ফজিলত। এখন আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাস কেন নাযিল করলেন? তাফসীরে কবির, যে তাফসীরের মূল নাম বলছিলাম মাফাতুল গায়ব, ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উনি শান নজুল উল্লেখ করেন। তাফসীর ইবনে কাসিরও আসছে, হাফেজ মুহাম্মদ ইবনে কাসির আলাইহি রাহমা উল্লেখ করেন। মাফাতুল গায়বে আসছে, ইবনে কাসিরও আসছে।